হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি তো দারুণ আছি। চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। এখানে দেখতেই পাচ্ছ যে আমার বরমশাই প্রথমে পরোটা বেলে নিয়েছে, তারপরে রান্নাঘরে চলে এসেছে। আর এদিকে আমার বেচারা বর না খুব ঘেমে গেছে। তারপরে ওর মুখের হাসি দেখো, কারণ ও যখন কোনো কাজ ভালোভাবে করে, ভালোবেসে করে আর কি, তখন এইসব কিছু পাত্তা দেয় না। যাই হোক, তোমাদেরকে আমি এর আগের এক ভিডিওতে বলেছিলাম যে আমার বরমশাই রান্না করতে খুব ভালোবাসে আর দুর্দান্ত রান্না করে। বাড়িতে যখনই চাউমিন, মোমো, এগরোল, ম্যাগি, পাস্তা বানানো হয় ও নিজেই করে, মানে একা হাতেই সবটা করে। তো আজকে কলেজ থেকে এসে আমাকে বলছে আমার না কিছু খেতে ইচ্ছে করছে। তো আমি ওকে বললাম তোমাকে একটু ম্যাগি করে দিই। ও বললো না। আমি বললাম তাহলে কফি করে দিই, সাথে একটু মুড়ি মাখিয়ে দিই বা পকোড়া করে দিই। ও বললো না, আমার এগরোল খেতে ইচ্ছে করছে। আমি আবার বললাম এগরোল খাবে এখন? বললো হ্যাঁ, ঘরে কি ময়দা আছে? আমি বললাম হ্যাঁ আছে। আমার কথা বলা শেষ আর ওর কাজ শুরু করে দিয়েছে। বাইরে এসে দেখি ময়দা মাখিয়ে পরোটা বেলতেও শুরু করেছে। সত্যি একটা কথা বলছি, আমিও খেতে খুব ভালোবাসি, মানে আমি আর আমার বর দুজনই ভীষণ ফুডি। তারপরেও আমার কখনো কখনো ল্যাদ লাগে যে আজকে করবো না, থাক কালকে করব, কাল আজ পরশু এরকম করতে থাকি। কিন্তু ও সারাদিন পড়াশোনা করে কলেজে এক্সাম দিয়ে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে এগরোল বানাচ্ছে দেখে আমি যত দিন যাচ্ছে আমি অবাক হচ্ছি, কারণ ওর মধ্যে না একটুকু ল্যাদ ব্যাপারটা নেই, একটুকু অলস্যতা ব্যাপারটা নেই। যাই হোক, এদিকে এগরোল বানানোর জন্য সব কিছু করে নিয়েছে, আর এদিকে শসা পেঁয়াজটাও কেটে নিয়েছে, ওই করেছে সবটা। আর মামুনি আমাকে বলছে যে তুমি আজকে ভিডিও পোস্ট করোনি। আমি বললাম না। বললো কেন? আমি বললাম ভিডিও এডিট করা হয়নি, ভয়েস ওভার দেওয়া হয়নি তাই। আর আমাকে না এই বাড়ির সবাই খুব সাপোর্ট করে ভিডিও করার জন্য। আমার বড়মশাই প্রচণ্ড সাপোর্ট করে, আমার শাশুমাও আমাকে খুব সাপোর্ট করে। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো এদিকে ও এগরোল বানানো শুরু করে দিয়েছে। আর মামুনি সন্তুকে বলছিল যে এই গরমে এত ডিম খাস না, কারণ আজকে আমাদের বাড়িতে সকালবেলাও না ডিম পাউরুটি হয়েছিল, যেটা আমার বড়মশাই করেছিল, কিন্তু আমি ভিডিওটা করতে পারিনি কারণ আমি তখন স্নান করছিলাম। আর বড়মশাই মামুনিকে বলছিল তোমার জন্যও এগরোল করা হয়েছে। মামুনি বললো না না, এই গরমের মধ্যে এত ডিম খাবো না, সকালে এমনি খেয়েছি, গরমে এত ডিম খেলে শরীর খারাপ করবে, তোরাও খাস না এত ডিম, শরীরটা অসুস্থ হয়ে যাবে। আর বাবা গেছে বাজারে চপ কিনতে, কারণ বড়মশাই কলেজ থেকে সে কিছু খাবে ভেবেছিল বাবা, তাই ভেবেছে চপ নিয়ে আসবে, সন্ধ্যাবেলা চপ মুড়ি আর কফি খাওয়া হবে। বাবা আর মা কফি খায় না, চা খায়। কিন্তু বড়মশাই যে কলেজ থেকে এসে এরকম এগরোল বানাবে কেউ ভাবতে পারেনি। আর বাবা যেহেতু চপ আনতে গেছে তাই মামুনি অপেক্ষা করছিল চপের জন্য। মামুনি যেহেতু এগরোল খাবে না তাই বড়মশাই আমি বলছিলাম তাহলে আমি দুটো খাবো। বড়মশাই বলছে না, 50-50 হবে। আর এদিকে দেখলাম মামুনি ফ্রিজ থেকে কিছু একটা বার করছে, ও সন্দেশ বার করছে। আমি না প্রথমবার দেখলাম মামুনিকে ফ্রিজ থেকে কিছু বের করে খেতে, কারণ মামুনি সুগার বলে এইসব মিষ্টি খায় না, আর এই গরমের জন্য তো সব কিছু খুব অ্যাভয়েড করে চলে মামুনি। কিন্তু খিদে পাচ্ছিলো বলে সন্দেশ খাচ্ছিলো আর আমি ওটা নিয়ে মজা করছিলাম। আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বড়মশাইয়ের এগরোল প্রায় কমপ্লিট হয়ে এসছে। এখানে শসা, পেঁয়াজ, চিলি সস, টমেটো সস সব কিছু দিয়ে ভালো করে এগরোলটাকে কাগজে মুড়ে রেডি করছে। আর এদিকে মামুনি সন্দেশ খাচ্ছে। আর এগরোল বানানোর পরে দেখলাম ঘরে এসে বড়মশাই এখানে এসি চালিয়ে হাওয়া খাচ্ছে, কারণ প্রচণ্ড গরম। এই গরমের মধ্যে না রান্না করতে গেলে এমনটাই হয়। আর এদিকে ঘর থেকে বেরিয়ে দেখলাম বাবাও চলে এসেছে, কিন্তু বাবা চপ পায়নি বলে সিঙ্গারা নিয়ে এসছে। এখন আমরা সবাই মিলে সিঙ্গারা আর এগরোল খাচ্ছি। তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। টাটা, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।